হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকের নতুন একটা দিনের শুরু, তোমাদের সাথে পথ চলা, তাই রাস্তা থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে যাচ্ছি সকালবেলা একটু বাজারে, দেবো খুব সকাল না, এখন বাজে 8:15। এই সময় আমি বাজারে যাচ্ছি, নেব একটু সবজি, চিংড়ি মাছ। এই যে প্রথমেই গিয়ে আগে চিংড়ি মাছটা দিয়েই নেওয়াটা স্টার্ট হলো। চিংড়ি মাছটা দেখেও খুব পছন্দ হলো এখানে, ওই জন্য এখান থেকে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিলাম একটু গাজর, শসা, কুমড়ো, পেঁয়াজ, এরকম করে বেশ অনেক রকম বাজার নিয়ে তারপরে অটোতে করে বাড়ি চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, অটোতে উঠে পড়েছি, এবারে বাড়ি চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দেখলেই তো সকাল সকাল বাজার দিয়ে শুরু করলাম। বাজার করে বাড়ি চলে এসেছি, এসে দেখলে চিংড়ি মাছ কিনেছি, ওটা ধুয়ে বেছে ফ্রিজে তুলে দিয়েছি, কাচাকাচি করেছি। এবারে বসছি সবজি কাটতে। দাঁড়াও, কী কী এনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কত জামা কাপড় কেচে এখনও মেলতে যাওয়া হয়নি, ওখানে গামলির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে পুঁই শাকটা পাশের বাড়ির একটা দিদিভাই দিয়েছে, ওইটার জন্যই একটু চিংড়ি মাছটা বিশেষ করে আনতে গেলাম। আর বত্ত জমি থেকে যে চাষের কলমি শাক নিয়ে এসেছে। এই ব্যাগের মধ্যে আছে আলু নিয়েছি, যে আলু নিয়েছি। এই দেখো, পার্স আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, সবজির সাথে রেখে দিয়েছি। কখন থেকে খুঁজছিলাম যে কোথায়, বাজারে কি ফেলে এলাম না অটোতে। কুমড়ো পুঁই শাক করবো, ওই জন্য কুমড়ো আনতে গিয়েছিলাম, আর চিংড়ি মাছটা, কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা বেশ ভালো। আর নিয়েছি পেঁয়াজ, গাজর, আর এটার মধ্যে শসা আছে, শসা। প্রথমেই কলমি শাকটা কেটে নিচ্ছি, কারণ কলমি শাকটাই দুপুরে রান্না করব। আর পুঁই শাক কুমড়োটা কেটে বেছে রেখে দেবো, ওইটা আর দুপুরে রান্না করব না। তারপরে পুঁই শাক কুমড়োটাও বলি তাহলে কেটেই একেবারে রেখে দিই, কারণ কেটে রাখলে না রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। কুমড়োটা ভীষণ ভালো ছিল জানো তো, কুমড়োটা কাটছি দেখছি খুব ভালো, আর একদম মচমচে। যখন কাটছি পুরো একদিক থেকে কাটছি, অন্য দিক থেকে চালা হয়ে যাচ্ছে। আর এই কুমড়োর মধ্যে দানা দেখলেই আমার কি হয়, দানাগুলো বেছে বেছে রেখে দিই। বাড়ির পাশে যে কুমড়ো গাছ আছে না, এই দানা বাজার থেকে কুমড়ো কিনে এনেছিলাম খাওয়ার জন্য, সেই দানা ফেলেই কুমড়ো দানা থেকেই গাছটা হয়েছে। তাই দানাগুলো আবার বেছে আলাদা করে রেখে দিলাম, আবার পরেই দানাগুলো ছড়াবো। দেখলাম দানাগুলো খুব ভালোই, দেখো হাতে করে নিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম না এই গাছে জবা ফুলটা খুব সুন্দর হয়, এই দেখো কত সুন্দর দেখতে। আজকের একটাই ফুটেছে, স্নান টান করে এখন ফুল তুলতে এসেছি। দেখো ফুলটা আবার পোকায় খেয়ে নিচ্ছে, বুঝতে পারছো? এই দেখো একটা সবুজ পোকা বসে আছে। অনেক বেলা হয়ে গেছে, তাই ভাত খেতে বসে পড়েছি। আজকে বেশি কিছু আর রান্না করিনি। এই যে দেখো ভাত, এটা একটা বিভিন্ন খোসা দিয়ে একটা বাটা করেছিলাম, আর শসা, কলমি শাক ভাজা তো দেখলেই, আর কালকের হচ্ছে কাজু পটল করেছিলাম সেইটা, আর কাঁচা লঙ্কা। কুমড়ো পুঁই শাকটা করতে ভালো লাগলো না, ওটা বিকালবেলা করবো রাত্রির জন্য। তাহলে চলো ভাতটা খেয়ে নেওয়া যাক। প্রথমেই বাটাটা দিয়ে খাচ্ছি। এই বাটার রেসিপিটা না খুব ভালো খেতে হয় জানো তো। তোমাদেরকে বললাম না এই বাটার রেসিপিটা খুব ভালো খেতে হয়, তাই রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি ঝিঙে, পটল, আলু খোসা, তোমরা কলার খোসাও নিতে পারো। ওটা ভালো করে সেদ্ধ করে নিলাম। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু ভাজা ভাজা করে মিক্সিং জারের মধ্যে
খোসা আর ওই পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আবারও একটু শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে বাটাটা নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, হলুদ, কয়েক দানা চিনি ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলেই রেডি। বুঝেছো? তোমরা এটা করে দেখো, খুব ভালো লাগবে। আর দেখবে এরকম সাইড থেকে তেল যখন ছেড়ে আসবে, জানবে রেসিপিটা রেডি। আর কড়ার গায়ে দেখো একদম লেগে থাকবে না। দেখো আজকের একটা রেসিপিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তাহলে প্রত্যেকে একটা লাইক, বেশি বেশি শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতো টাটা। সব শেষে একটাই কথা, হাসি খুশি থাকার জন্য একজন প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি প্রয়োজন।